প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। আমিও আল্লাহ রহমতে ভালো আছি। তো আজকে আমি আজকে তোমাদের ওই যে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের এই যে অধ্যায় দ্বিতীয় স্থির তড়িৎ করাবো। তো স্থির তড়িতের আগে আমি বহুত আলোচনা করেছি। তো আজকে আমি তোমাদের যে বিভবের গাণিতিক সমস্যাবলী করাবো। গত ক্লাসে আমি দুটা করিয়েছি, আজকে আমি আরও দুটা করাবো। দেখো তোমরা যে অঙ্ক দুটো আগে তোমরা দেখে নাও। প্রথমে আগে একটা অঙ্ক দেখো, এইটা দেখো যে 1 নম্বর আগে দেখো যে 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের 3 কোণায় যথাক্রমে 2 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 9 কুলম, 3 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 9 কুলম এবং 4 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 9 কুলম চার্জ স্থাপন করা হলো। চতুর্থ কণায় তড়িৎ বিভব নির্ণয় করো। চতুর্থ কণায় তড়িৎ বিভব নির্ণয় করো। তো আমরা এই প্রথম অঙ্কটা আগে করি, তারপরে তোমরা দ্বিতীয়টা দেখে নিও। এটা নিশ্চয়ই তোমরা তুলে নাও। এটা এই যে প্রথম অঙ্কটা, তাহলে আমরা কি করব দেখো, চতুর্থ কোণায় তড়িৎ বিভব নির্ণয় করব। লক্ষ্য করো শিক্ষার্থী যে আমরা প্রথমে আগে একটা বর্গক্ষেত্র অঙ্কন করে নিই। দেখো প্রথমে আমরা আগে একটা বর্গক্ষেত্র অঙ্কন করে নিই। এখানে দেখো আমরা একটা বর্গক্ষেত্র অঙ্কন করছি যে এ বি সি ডি একটা বর্গক্ষেত্র। এই যে দেখতে পাচ্ছ এ বি সি ডি একটা বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রে 3টা কোণায় 3টা আধান স্থাপন করা আছে। একটা আছে হলো Q1, আরেকটা হলো Q2, আর একটা হলো Q3। এখন এই চতুর্থ কোণায় এই ডি বিন্দুতে আমাদের বিভব নির্ণয় করতে হবে। তো তোমরা লক্ষ্য করো, প্রথমে আমরা অঙ্কটা শুরু করে দিই। দেখো এখানে তোমার মনে করি এবিসিডি একটি বর্গক্ষেত্র। মনে করি এ বি সি ডি একটি বর্গক্ষেত্র। আমরা এখানে দেখো বিডি একটা কর্ণ অঙ্কন করে নিই। এই যে বিডি একটি কর্ণ অঙ্কন করি। কর্ণ অঙ্কন করি, এই যে দেখো অঙ্কন করলাম। এবার দেখো এই ডি বিন্দুতে আমাদের বিভব নির্ণয় করতে হবে। এখানে লক্ষ্য করো যে তোমার Q1 সমান কত দেওয়া আছে, দেখো তোমরা নিশ্চয়ই তুলে নিয়েছো। 2 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 9 কুলম। Q2 সমান কত দেওয়া আছে দেখো, 3 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 9 কুলম। আর Q3 সমান 4 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 9 কুলম। এখন এই চতুর্থ কোণায় আমাদের বিভব নির্ণয় করতে হবে। অর্থাৎ আরো একটা কথা তোমরা জানো যে সবাই এখানে লিখতে হয় যে 1/4 পাই ইপসাইলন নট সমান 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 নিউটন মিটার স্কয়ার পার কুলম স্কয়ার। এবার আমাদের এই চতুর্থ কোণায় বিভব ভি নির্ণয় করতে হবে। এবার দেখো আমরা সবাই দেখতেছি যেখানে বিডি যখন টানছি, দেখো এ বিডি একটা সমকোণী ত্রিভুজ হয়েছে। আমরা সবাই জানি, এখানে দেখো আমরা লিখতে পারি যে বিডি স্কয়ার, বিডি ইকুয়াল টু কি লেখা যায়, বিডি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস এবি স্কয়ার। অর্থাৎ বিডি সমান আমরা লিখতে পারি, দেখো বিডি সমান দেখো আমরা লিখতে পারি রুট ওভার এবি স্কয়ার প্লাস এডি স্কয়ার।
আর এখানে আরো একটা বিষয় দেওয়া আছে, দেখো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 4, তাহলে এইটা হলো 4 সেন্টিমিটার, এটাও 4 সেন্টিমিটার, এটাও 4 সেন্টিমিটার, সবকটি বাহুর দৈর্ঘ্য হলো 4 সেন্টিমিটার। তাহলে এখন লক্ষ্য করো যে আমাদের এবি এর মান কত। এবি দেখো তোমার 4 স্কয়ার প্লাস এডিও 4 স্কয়ার, তাহলে আমাদের এখানে কত আসতেছে দেখো, তোমার এখানে আসতেছে হলো √32, এখানে √32। তো আমরা একটা ক্যালকুলেটর নিয়ে নিই, দেখো আমাদের ক্যালকুলেটরে হিসাব করতে হবে। তোমরা জানো যে এখানে √, দেখো √32 করলে কত আসে, √32, এই যে দেখো এখানে এসে গেল যে তোমার √32 কত আসলে দেখো 5 পয়েন্ট, আচ্ছা √32 এখানে এসে গেল 5.65 এত সেন্টিমিটার, 5.65 সেন্টিমিটার। অর্থাৎ এটা যদি আমরা মিটারে করি তাহলে তোমরা সবাই জানো ভাগ এই যে 100 দিলে তোমার আসতেছে হলো 0.0565 এত মিটার এসে। আচ্ছা, আমরা বিডি নির্ণয় করলাম। এবার আমরা সবাই জানি যে এখানে আমরা জানি সবাই যে আমরা যখন বিভব নির্ণয় করি, আবার আমরা জানি দেখো আমাদের এইটা নির্ণয় করা থাকলো বিডি, আর এইদিকে আমরা দেখো এবার ডি বিন্দুতে বিভব, এবার দেখো ডি বিন্দুতে মোট বিভব এবার আমরা বের করতে পারি। আমরা সবাই জানি যে বিভব ভি সমান 1/4πε0 Q1 বাই দেখো দূরত্ব কত এডি প্লাস Q2 ডিভাইডেড বাই দেখো দূরত্ব কত বিডি, এই যে বিডি প্লাস তোমার দেখো Q3 ডিভাইডেড বাই সিডি, এই যে কারণ আমরা বিভব নির্ণয় করা শিখে ফেলছি। এবার দেখো যে এখানে আমরা কি লিখতে পারি, 9 × 10⁻⁹, আর Q1 এর মান কত দেখো 2 × 10⁻⁹, তাহলে আমরা এখানে 2টা রাখি, 2 ডিভাইডেড বাই কত আমাদের 0.05 কত 0.05 সরি এটা আসবে হলো 0.04 মিটার, 0.04 মিটার। আর দেখো এইটাতে আসবে প্লাস Q3 কত, Q2 কত 3 গুণন 3 ডিভাইডেড বাই 0.0565 এত মিটার, প্লাস দেখো তোমার Q3 কত আছে, Q3 আছে 4 গুণন 10⁻⁹, কিন্তু আমরা 10⁻⁹ কে বাইরে নিয়ে নেব, তাহলে দেখো এখানে আসতেছে 4 ডিভাইডেড বাই 0. এখানকার দূরত্ব দেখো 4 সেন্টিমিটার অর্থাৎ 0.04 মিটার। আর এখানে গুণন থাকবে এই দেখো 10⁻⁹, আমরা 10⁻⁹ কে এখানে ছিল, আমরা সেটাকে বাইরে নিয়ে নিলাম। এবার দেখো এটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আমরা এখন লিখতে পারি এখানে 9 থাকলো। এবার তোমরা জানো যে 2কে যখন এটা দিয়ে ভাগ করতেছি তখন এখানে কত আসতেছে 50, 0.4 দিয়ে ভাগ করলে 50, আর এইটা দেখো যখন আমরা 3কে এটা দিয়ে ভাগ করতেছি কত আসে 3 ভাগ তোমার হলো 0.0565, তাহলে ইকুয়াল টু কত আসতেছে দেখো এই যে 53.09 এত আসলো। আর এইদিকে আসতেছে প্লাস, যখন এটা আমরা ভাগ করতেছি দেখো
এই যে 0.04 দিয়ে, তখন এটা আসতেছে হলো তোমার 100 গুণন 10, এটা তো আমাদের 10⁻⁹, এটা আর 10⁻+9 ক্যান্সেল হয়ে গেল। তাহলে শুধু এটা থাকলো, এটার সাথে দেখো তাহলে কত থাকলো, প্লাস 150 দিয়ে আমরা প্লাস 150, তাহলে আমাদের এসে গেল হচ্ছে 9 গুণন 203.097। এতর সাথে তুমি গুণন করো হচ্ছে 9 গুণন 9, তাহলে আমাদের অঙ্কটা এসে গেল, দেখো কত আসলো বিভব, ভি সমান এসে গেল 1827.87 এত ভোল্ট। এই যে এত ভোল্ট এসে গেল, এটাই আমাদের অ্যান্সার। অর্থাৎ ডি বিন্দুতে বিভব তোমার এত এসে গেল। তাহলে বোঝা গেল শিক্ষার্থী, এটা ডি বিন্দুতে বিভব আমরা নির্ণয় করলাম। শুধু এই দূরত্বগুলো জানা লাগলো আর আধানগুলো দেওয়াই আছে, আমরা এইভাবে অঙ্কটা করে ফেললাম। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে বিভব ইকুয়াল টু এত ভোল্ট এসে গেল। তোমরা ক্যালকুলেশনটা করে দেখবা। এবার আসো তোমরা আরো একটা অঙ্ক তোমরা দেখে নাও, আমরা আরেকটা অঙ্ক করব। দেখো শিক্ষার্থী, এই যে 2 নম্বর অঙ্ক, 0.50 মিটার ব্যাসার্ধের একটি গোলককে 20 কুলম্ব চার্জ দেওয়া আছে। গোলকের কেন্দ্র হতে 0.40 মিটার ও 0.80 মিটার দূরে কোন বিন্দুতে বিভবের মান আমরা নির্ণয় করব। যে বিভবের মান নির্ণয় করো, দেখে নাও তোমরা অঙ্কটা। এবার আমরা অঙ্কটা করে ফেলি। শিক্ষার্থী দেখো, প্রথমে আমরা আগে একটা গোলক অঙ্কন করি। তোমরা দেখে নাও, একটা গোলক আমরা অঙ্কন করি। খেয়াল করো, তোমরা লক্ষ্য করো যে আমরা আগে একটা গোলক অঙ্কন করে ফেলি। এবার আমরা গোলকটা অঙ্কন করি। দেখো এই যে একটা গোলক মনে করো, তো এই গোলকের ব্যাসার্ধ তোমার দেওয়াই আছে। দেখো কত ব্যাসার্ধে, 0.50 মিটার ব্যাসার্ধে। তার মানে এর ব্যাসার্ধ হচ্ছে 0.50 মিটার ব্যাসার্ধের একটা গোলক আমরা অঙ্কন করলাম। এবার দেখো এই গোলকের এই কেন্দ্র থেকে দুটা বিন্দুতে আমাদের বিভব নির্ণয় করতে বলা হয়েছে। তো তোমরা লক্ষ্য করো, এখানে চার্জ দেওয়া আছে গোলকের পৃষ্ঠের উপরে 20 কুলম্ব চার্জ দেওয়া আছে। আচ্ছা, তো আমরা এখানে ধরে নেই এখানে ব্যাসার্ধ r সমান, এটা ব্যাসার্ধ r সমান কত, 0.50 মিটার। এই যে, আর আধান q সমান কত দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ, এই যে 20 কুলম্ব চার্জ দেওয়া আছে। এবার লক্ষ্য করো, 20 কুলম্ব চার্জ দেওয়া আছে, তো কেন্দ্র থেকে দুটা বিন্দুতে বিভব নির্ণয় করতে বলা হয়েছে। একটা হলো x1 ইকুয়াল টু 0.40 মিটার দূরে, আরেকটা দেখো x2 সমান 0.80 মিটার দূরত্বে বিভব। তার মানে তোমাকে দুটা বিভব নির্ণয় করতে হবে। একটা আমরা দেখি, আরো একটা কথা তোমরা সবাই জানো, লিখতে হয় 1/4πε0 ইকুয়াল টু 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। তো এখানে আমরা নির্ণয় করব, দেখো v1 ইকুয়াল টু হোয়াট আর v2 ইকুয়াল টু হোয়াট। প্রথমে আমরা 40 সেন্টিমিটার দূরে বিভব নির্ণয় করব। আমরা জানি, একটা কথা তোমাদের শেখানো হয়েছে, আমি এখানেও পড়াচ্ছি, তোমরা জানো যে গোলকের 40 সেন্টিমিটার দূরত্বে মানে গোলকের অভ্যন্তরের কোনো বিন্দুতে বিভব। তো গোলকের অভ্যন্তরের কোনো বিন্দুতে বিভব মানেই হলো তোমার হলো পৃষ্ঠের উপরের কোনো বিভব। যখনই গোলকের অভ্যন্তরে দেখতে পাচ্ছ যে ব্যাসার্ধের চেয়ে এই দূরত্বটা অনেক ছোট, এই দূরত্বটা ছোট, মানে এটা 0.50 আর এটা হলো 0.40, তার মানে অভ্যন্তরের কোনো বিন্দুতে বিভব।
তাহলে অভ্যন্তরের কোনো বিন্দুতে যখনই আমরা বিভব নির্ণয় করব, আমরা জানবো যে সেটা হলো পৃষ্ঠের উপরের বিভব। এটা তোমাদের পড়ানোর সময় বলা হয়েছে। তাহলে লক্ষ্য করো যে এখানে আমরা জানি, দেখো আমরা জানি যে r is greater than, যখন হলো r is greater than x1, তার মানে ব্যাসার্ধ যখন বড় x1 এর চেয়ে, তখন দেখো বিভব v সমান আমরা লিখতে পারি বিভব, এই যে v1 সমান 1/4 পাই এপসাইলন নট q ডিভাইডেড বাই আমরা r লিখব। যখনই অভ্যন্তরের কোনো বিন্দুতে বিভব নির্ণয় করা হয়, তখনই আমাদের সেই ক্ষেত্রে পৃষ্ঠের উপরের বিভব। তাহলে পৃষ্ঠের উপরের বিভব পেতে গেলে আমাদের ব্যাসার্ধ দিতে হবে। লক্ষ্য করো, তাহলে আমরা ব্যাসার্ধ লিখে দিলাম। এখানে x1 না দিয়ে, তোমরা লক্ষ্য করো এই যে x1 না দিয়ে আমরা কি দিলাম, আমরা ব্যাসার্ধের পরিমাণটাই দিয়ে দিলাম। তাহলে লক্ষ্য করো এখানে 9 × 10⁹ গুণন q এর মান কত, 20। এই যে 20 ডিভাইডেড বাই r এর মান কত, r এর মান দেখো 0.50। এবার লক্ষ্য করো, এটা তোমরা ক্যালকুলেশন করো। দেখো তোমার 9 গুণন, লক্ষ্য করো আমরা এটা লক্ষ্য করি যে 9 গুণন তোমার কত আছে, 10⁻, এই যে 10⁻9, আর গুণন আবার কত আছে, দেখো গুণন আছে হলো 20। তাহলে আমরা 20 গুণন করি, এটা কত এসে গেল, এই যে এসে গেল। তো এখন এটাকে 0.50 দিয়ে ভাগ দাও, ভাগ 0.50 দিয়ে 0.50 দিয়ে ভাগ দাও। তাহলে আমাদের এসে গেল, দেখো উত্তরটা এসে গেল তোমার 3.6 গুণন 10⁻, এই যে 11 এত ভোল্ট, এই যে এত ভোল্ট, এটাই অ্যান্সার। তাহলে একটা অ্যান্সার আমাদের বের হয়ে গেল v1। এবার আবার দেখো আমরা অনুরূপভাবে দেখো যখন x2 is less than r, তার মানে এখানে এটা গোলকের বাইরের কোনো বিন্দুতে, আমরা জানি গোলকের বাইরের কোনো বিন্দুতে বিভব নির্ণয় করতে গেলে ওই দূরত্বটাই বসাতে হবে। আর এখানে দেখো করলাম কি, গোলকের অভ্যন্তরের কোনো বিন্দুতে বিভব। আমরা আরো জানি যে গোলকের অভ্যন্তরের বিভব আর এই পৃষ্ঠের উপরের বিভব পরস্পর সমান। এখানে তোমরা লিখে দিবা যে গোলকের অভ্যন্তরের কোনো বিন্দুতে বিভব পৃষ্ঠের উপরের বিভবের সমান। তো এবার আমরা গোলকের বাইরের কোনো বিন্দুতে বিভব নির্ণয় করি। এবার দেখো আমরা সেটাই নির্ণয় করব যে আবার আমরা জানি, এবার দেখো আবার আমরা জানি, এটা আমরা জানি দেখো যে r is less than এবার x2। দেখো এই r এর সে তোমার হলো x2 এর সে r টা ছোট, r is less than x2। তাহলে সেই ক্ষেত্রে আমাদের বিভব দেখো কত আসতেছে, বিভব v2 সমান আমরা লিখব 1/4 পাই এপসাইলন নট q ডিভাইডেড বাই এবার x2 স্কয়ার। এবার খেয়াল করো আমরা কিন্তু ওই দূরত্বটাই লিখে দিচ্ছি, কারণ এটা গোলকের বাইরের কোনো বিন্দুতে বিভব। তাহলে দেখো এখানে ক্যালকুলেশনটা করো। আমরা সবাই জানি এটার মান এই যে দেওয়া আছে 9 × 10⁻9 গুণন q এর মান এই যে 20, আর তোমার হলো সরি x2 না, শুধু x2 হবে, x2 স্কয়ার না, x2 হবে শুধু। তাহলে এটা কত আসলো, x2 এর মান, x2 এর মান এসে গেল দেখো 0.080। তো এবার ক্যালকুলেশনটা করে ফেলো, কত আসতেছে দেখো যে 9 গুণন 10⁻9 তারপরে তোমার এসে গেল ইনটু হচ্ছে হলো 20 ইকুয়াল টু যেটা হলো সেটাকে ভাগ দাও, ভাগ 0.80 দিয়ে ভাগ দাও। তাহলে তোমার এসে গেল দেখো কত আসতেছে 2.25 গুণন 10⁻, এই যে 11, এই যে এত ভোল্ট, এত ভোল্ট। এটা একটা অ্যান্সার পেয়ে গেলে তোমরা।
তাহলে আমরা দুটোই নির্ণয় করলাম। এবার লক্ষ্য করো, এবার তাহলে শিক্ষার্থী আমাদের মোটামুটি দেখো এগুলা শিখলে তোমরা ইনশাল্লাহ। তো তোমরা যদি এগুলা তোমরা নিজেরা বাসায় আরও অঙ্ক করবে, নিজেরা বাসায় আরও অঙ্ক করবে। এবার আমরা এই যে দেখো লক্ষ্য করো যে এবার আমরা করব কি, আচ্ছা তাহলে সে আমাদের প্রিয় শিক্ষার্থী, তোমাদের যদি আরও কিছু এই সম্পর্কে প্রশ্ন থাকে তাহলে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করবে, আরও এই ধরনের অঙ্ক আরও করবে। আর আমি মানে পরের ক্লাসে আমি আরও তোমাদের সঙ্গে এসব নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ভালো থাকো তোমরা। আল্লাহ হাফিজ।